নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই দেখুন, আজকের আমি একটা শাড়িতে ফলস বসানো দেখাচ্ছি। আপনারা সহজেই বাড়িতে বসে নিজেরা নিজেদের শাড়িতে ফলস বসিয়ে দেবেন। এই দেখুন, এই শাড়িটার উল্টো দিক, এই দিকটা উল্টো, এটা কোমরের দিকে। এইভাবে সরু, একদম আস্তে সরু করে কোমরের সাইডের পাড়টাকে আমি খুব সরু করে সেলাই করে মুড়ে দিলাম। এই দেখুন, খুব সুন্দর আস্তে আস্তে ভাবে স্মুথলি এইটাকে মুড়ে সেলাই করে দাও। তোমরা দেখবে, নিজেরাই চেষ্টা করবে, বাড়িতে বসেই নিজেরাই ফলস পাড়টা বসিয়ে দিতে পারবে শাড়িতে। খুব সহজ পদ্ধতিটা। দেখুন, এটাকে আমি খুব স্মুথলিভাবে পাড়টার মানে কোমরের অংশটা একটু মুড়ে সেলাই করে দিলাম। এইবার দেখুন, আমি 9 থেকে হাতের এগুলোস্ত আর একটুখানি সামান্য গ্যাপ দিয়েছি। গ্যাপ দিয়ে এটা শাড়িটা উল্টো দিকে কিন্তু পাড় বসাচ্ছি, সে পিঠটা কিন্তু সোজা দিক আছে। এই যে পাড়েরও দেখুন, উল্টো দিকটায় ভাঁজ করে দিলাম, আর উপরের দিকটা কিন্তু সোজাভাবে রেখেছি। দিয়ে শাড়িটার সঙ্গে 9 থেকে 10 ইঞ্চি মতন কোমর থেকে একটু বাদ দিয়েছি। দিয়ে এবার খুব দুটো মানে শাড়ির পাড় প্লাস ফলসের পাড়টা একদম সমানভাবে খুব আস্তে আস্তে মেশিন দিয়ে সেলাইটা দিয়ে দিন, মানে শাড়ির নিচের অংশটা। আমি আমার তাই করি। আর আপনারা যদি মনে করেন যে না আমার মেশিন নেই, আপনি এক কাজ করতে পারেন। আপনারা ডবল সুতো ছুঁচের মধ্যে ভরবেন, ডবল সুতো দিয়ে আস্তে আস্তে ভাবে নিচের পাড়টাকে রান দিয়ে দেবেন। এইভাবে দেখুন, এইখানটায় যখন হাতের ছুঁচ দিয়ে সেলাই করবেন, দুটো তিনটে দিয়ে একটু গিট্টু দিয়ে দেবেন। আমি দেখুন একদম খুব একেবারে কোনোটা বাড়া নেই কমা নেই, একদম সেমভাবে হয়ে গেছে। এবার দেখুন, নিচে মেঝেতে একটু পেতে দেবেন। পেতে যে কোনো অন্য কালারের একটা সুতো দিয়ে না এই ফলসটাকে হালকাভাবে একটু টাক দিয়ে দিন। বড় বড় ফোল্ড করে এমনি জাস্ট একটা টাক দিয়ে দিন। টাকটা দিয়ে দিলে কি হয় বলুন তো, শাড়ির পাড়টা খুব সুন্দর। এক একটা শাড়ি আছে কিন্তু লাগাতে খুব কষ্ট হয়, কিন্তু এই টাকটা দিয়ে টান দিয়ে একদম সমানভাবে আগে শাড়িটার মধ্যে ফলস পাড়টাকে বড় বড় ফোল্ড দিয়ে সুতোটায় দেখুন একদম টাকটা দিয়ে দিন। দিলে দেখবেন একদম কুঁচকোবেও না আর কিচ্ছু না। একদম টিভি দেখতে দেখতে বসেও করতে পারেন, একদম কোলের উপরে রেখেও বসে করতে পারেন, আর কোনোভাবে টান টান করে ধরতে হবে না। একদম সুন্দর হাতে বড় বড় করে সুতো দিয়ে টাকটা দিয়ে দেবেন, হয়ে গেল। খুব সহজ, কিন্তু চেষ্টা করলেই পারবেন। দেখতে থাকুন। এই দেখুন, একদম কিনারা এবারে সুতোটা কেটে দিলাম। এটা যে কোনো কালারের সুতো দিয়েই আপনারা টাকটা দিতে পারেন, যে সেম কালারের সুতো দিয়ে টাক দিতে হবে তা নয়। ওটা তো আমি খুলে বাদ দিয়ে দেব। দেখেছেন এই অপোজিটটা, দেখেছেন একদম কোনো একটু কুঁচকানো নেই আর কিচ্ছু নেই। এইবার দেখুন, একদম ছুঁচে সেম কালারের শাড়ি যে কালারের সেই কালারের সুতো নেবেন। সুতো নিয়ে এই কর্নারটায় একটা হালকা করে গিট্টু দিয়ে আমি আস্তে আস্তে করে হেম দিচ্ছি। আপনারা হেমও দিতে পারেন বা খুব ছোট্ট ছোট্ট রানও দিতে পারেন। রানটা দিলে কিন্তু উপরের অংশটা একটু বড় থাকবে, নিচের অংশটা রানটা একদম ফোড়টা খুব ছোট, যেন বড় বড় না হয়ে যায় ফোড়টা। আমাদের এই যে হেমটাও দিচ্ছি দেখেছেন, একদম শাড়ির সোজা দিকের অংশটাই কিন্তু খুব ছোট্ট ছোট্ট ফোড়টা পড়ছে। একদম এই কর্নারে যখন এসছে না, এই কর্নারে এই সুতোটা যাতে না টান হয়, সেদিকে রাউন্ডে ঘুরে যেত নাই, কাপড়টা কুঁচকানো ধরে নিতে পারে, সেই জন্যে আমি এই কর্নারেটা একটা দুটো তিনটে ফোড় দিয়ে দিলে একটা গিট্টুর মতন পড়ে যাচ্ছে। গিট্টুটা দেওয়া হয়ে গেল। এবার এই লংভাবে আমি আস্তে আস্তে করে এবার হেম দিতে থাকছি। দেখুন, এবার এই লংটা তো পুরোটা শাড়িটা, পুরো শাড়িটা একদম হাফ শাড়ি, পুরো শাড়িটাই ফলস পাড় বসানো হচ্ছে।
এবার হেম দিতে তো একটু সময় লাগবে, মানে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বেকার বেকার টেলারিং দোকানে গিয়ে পাড়টা বসাবেন, সেখানে গুছো পয়সা দিতেও হবে না, কিছু না, আপনারা বাড়িতে বসেই চেষ্টা করেই পারবেন। এই যে 1 হাত মতন টানা হয়ে গেছে, এবারে 2-1টা ফোড় দিয়ে এখানে একটু গিট্টু দিয়ে দিন। দিলে কি হবে বলুন তো, যেখানে সেখানে সুতোটা, হেমের যে সুতোটা কোথাও টান লেগে ছিঁড়ে গেলে পুরো ফলসটা খুলে যাবে না। ঠিক আছে, এইটা মাথায় খেয়াল রাখবেন। 1 হাত করে টানবেন, টানার পরে মাঝে মাঝে একটা করে গিট্টু দিয়ে রাখবেন। দেখুন শাড়িটা বেশ খানিকটা হয়ে গেল, আর খানিকটা বাকি আছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দর, কতক্ষণ লাগলো একটুখানি দেখলেই পারবেন, আপনারা চেষ্টা করলেই পারবেন। আমি এমন সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, শাড়িটা কোনো কুঁচকানোও হবে না, কিচ্ছু না। সুতোটা খুব বেশি লম্বা নেবেন না। হাত ছুঁচটা দিয়ে যখন হেমটা করছেন, সুতোটা একটু ছোট্ট ছোট্ট থাকবে, নেবেন, দেখবেন, তাহলে আর গিট্টু পড়বে না, খুব সুন্দরভাবে টানা হয়ে যাবে। এমনিতেই তো আমাদেরকে এক হাত পরে পরে কাপড়টাকে, সুতোটাকে গিট্টু দিতে হচ্ছে। এবার দেখুন এই লংটা পুরো টানা হয়ে গেছে। এবারে এটাকে একটু বাঁক দিয়ে দিন, বাঁকিয়ে এইভাবে এই দিয়ে ধারের অংশটা এটাকেও হেম দিয়ে দিন, দিয়ে এখানে গিট্টু দিয়ে দিন। দেখুন শাড়িটা খুব সুন্দরভাবে একদম স্মুথলি ফলস পাড়টা লাগানো হয়ে গেছে, কোনো কুঁচকায়ও নি আর কোনো কিচ্ছু না। দেখুন সুতোটা কেটে দিলাম, এরপরে যে একটা সুতো দিয়ে যে টাক দিয়েছিলাম না, সেটাকে খুলে ফেলে দিন। বড় বড় করে সুতোটাকে ধরে টাক দিয়ে রেখেছিলাম, সেই সুতোটাকে টেনে খুলে ফেলে দিন। এইবার দেখুন শাড়িটা একটু কোথাও কোনো, দেখুন একদম দেখুন কোথাও কুঁচকেছে? এ শাড়িটার নাম কি বলুন তো, কমেন্ট করে জানাবেন এই শাড়িটার নাম কি, শাড়িটার কালার কম্বিনেশনটা কেমন লাগছে। ভিডিওটা ভালো